আফ্রিকার জঙ্গল ছাড়ো নাই তুমি, দুনিয়ার কোনো উন্নত বিশ্ব ছাড়ো নাই, দুনিয়ার কোনো মহাদেশ ছাড়ো নাই, এক এক দিনে তিন তিন মহাদেশ পাড়ি দিছ, আমাদেরকে তো আইসা বুঝাও নাই। আমাদেরকে যদি বুঝাইতা তাইলে আমরাও নবীর আদর্শে আদর্শবান হইয়া নিজের জীবনটাকে গড়তাম, আজকে আল্লাহ পাইতাম, জান্নাতও পাইতাম। তুমি তো আমাদেরকে দয়া দিয়া বুঝাও নাই, মায়া দিয়া বুঝাও নাই। যদিও আমার কাছে শুন নাই, আমার কাছে ব্যথা আছে, ব্যথা। রাগ হয়েন না কুমিল্লার মানুষ, রাগ হয়েন না, আমি ব্যথায় বলতেছি, ব্যথায়। আমি দুনিয়া, আমার কাছে এলেম নাই, ব্যথা আছে। আমি ঘন্টার পর ঘন্টা কাটাইছি। এই জন্যই বললাম, কেউ অহংকারী মনে করেন না। ৩-৪ হাজার সাহাবায়ে কেরাম ছাড়া সব আমার দেখা শেষ। দুনিয়াতে যেখানে নবীদের নিদর্শন আছে ওটি আমার দেখা শেষ। আমি ঘন্টার পরে ঘন্টা কাটাইছি। কি পাইছি না পাইছি আমি জানি না, ওইখানে গেলে কি পাবো না পাবো তাও জানি না, কিন্তু আবেগ বলতেছি, আবেগ, আবেগ বলতেছি, ব্যথায় বলতেছি, যেন আমার জাতি কিয়ামতের দিন আমার গলায় রশি না দিতে পারে। যে আফ্রিকার জঙ্গলে যে মানুষকে বুঝাইছ, সাহারা মরুভূমি একাধিকবার যে চৈষা বেড়াইছ, আফ্রিকার জঙ্গল ছাড়ো নাই তুমি, দুনিয়ার কোনো উন্নত বিশ্ব ছাড়ো নাই, দুনিয়ার কোনো মহাদেশ ছাড়ো নাই, এক এক দিনে তিন তিন মহাদেশ পাড়ি দিছ, আমাদেরকে তো আইসা বুঝাও নাই। আমাদেরকে যদি বুঝাইতা তাইলে আমরাও নবীর আদর্শে আদর্শবান হইয়া নিজের জীবনটাকে গড়তাম, আজকে আল্লাহ পাইতাম, জান্নাতও পাইতাম। তুমি তো আমাদেরকে দয়া দিয়া বুঝাও নাই, মায়া দিয়া বুঝাও নাই। যদিও আমার কাছে শুন নাই, আমার কাছে ব্যথা আছে, ব্যথা, এইখানে ব্যথা আছে। রব্বে কাবার কসম বলতেছি, ব্যথা নিয়ে বলতেছি, আমার এখানে ব্যথা আছে, শুন নাই। আমার কাছে বাসা নাই, ব্যথা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির ব্যথা এখানে আছে। জীবনটাই তো চষতে চষতে কাটায় দিছি। ৯৯টা দেশ কি এমনি হয়েছে? তা হাদিসে নেয়ামত বলতেছি, ৯৯টা দেশ দেখা শেষ আমার। এমন দেশ আছে আমি ১৬, ১৭, ১৮ বার গেছি, কিচ্ছু রাখি নাই দেখা। ওই ব্যথায় বলতেছি, আল্লাহর ইহসান, আল্লাহ জীবন গড়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায় পাঠায় দিয়েছে। দুজাহানের বাদশাহ গুইসাব বলতেছে, গ্রাম্য বন্ধু আল্লাহর রসুল দাঁড়ায় আছে মজমানিয়া। গ্রাম্য বন্ধু জিজ্ঞাসা করতেছে, লোকের সমাগম কেন? কয় তুই শুনিস নাই নবী আখিরুজ্জামান আসছে, দুজাহানের বাদশাহ আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, যে জমিনে বৈশা আকাশওয়ালার কথা বলে, শুনোস না? বলছে ওনাকেই তো আমি তালাশ করতেছি। বলছে কেন? পরে হবে, আগে যাইতে দে। তো মজমা ফাটতে ফাটতে সামনে চলে আসছে, আয়েশা বলতেছে আনতাল্লাযী তাদঈ আন্নাকা নাবিয়্যুন, আপনি কি ওই ব্যক্তি যে নিজেকে নবী বলে বলেন? আল্লাহ রাসূল বলছে বালা, অবশ্যই। বলছে আমার মন কি চায় জানেন? বলে কি? আপনাকে নাউজুবিল্লাহ হত্যা করি আর আমার মাবুদদের দিল ঠান্ডা করি। বলতে দেরি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জিয়া উঠতে দেরি করেন নাই। বলছি ইয়া রাসূলুল্লাহ, ইশারা দেন না, সাইজ করি। তা আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে দাউহু, আরে ছাড়ো। তোর ওর থৈলার ভিতরে, পোটলার ভিতরে ছিল মরা গুইসাপ, ওইটা বাহির করে সামনে ফালাইছেন। ফালায়া বলতেছে লাউ ইয়াশহাদ হাযা লা শাহিদতু, এই গুইসাপ যদি আপনাকে নবী বলে সাক্ষী দেয় তো আমিও সাক্ষী দিব। তো আল্লাহর রাসূল মরা গুইসাপকে ইশারা করছে আইয়ুহাদ্দাব, হায় হায় যুবক, ইশারায় যদি ভাগ্য খোলে তাহলে জিন্দেগিতে কিরকম ভাগ্য খুলবে বল? যদি ইশারায় ভাগ্য খোলে, হাদিসে দাব এখনো কিতাবে আছে, মশহুর হাদিস, মুজিজায়ে রাসূল পড়েন, ওটার ভিতরে হাদিসে দাব লেখা আছে। দাব মানে গুইসাপ। চিৎকার দিয়া বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়া ইয়াউমিল কিয়ামা,
ও দুজাহানের বাদশাহ, আমার ভাগ্য খুলে গেছে পিওর আরবিতে। আল্লাহ রসুল বলে, এত সুন্দর আরবি বলিস, বল তাইলে লিমান তাবুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। আল্লাহ রসুল বলতেছে, বল মান আনা, আমি কে? আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে আর ভাগ্য খুলে যাবে। আমি তো এটাই কান্দি, আমার কান্নাই তো এটা। আর আমি কাঁদবো না কেন নবীর গোলামের জন্য? আমি তো বলি রবির গোলাম হও। আল্লাহর গোলাম হওয়া ডিফিকাল, কঠিন। আমি দেখায় দিলাম একটু আগেই যে আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহর কথা কানে শোনা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। এই জন্যই তো আল্লাহ বলতেছে আতিউর রাসূল, আমার বন্ধুকে মানো। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুকে মানলো সেজন্য আমাকে মানলো। বন্ধুর গোলাম মানে আমার গোলাম, বন্ধু রাজি মানে আমি রাজি। কোরআন তো আমাকে এইটাও বুঝায়। আল্লাহ রসুলের রওজার উপরে একটা আয়াত লেখা আছে, আয়াত ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আপনার উম্মতকে বলে দেন, যখন আপনার উম্মত জীবনের উপরে জুলুম করতে করতে, গুনাহ করতে 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 কোনো পর্বে যদি লজ্জিত হয়, সুম্মা জাউকা, আর আপনার কাছে আসে, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চায়, তো আমি আল্লাহ ওর দিকে দেখব না, ওর গুনার দিকে দেখব না, ওর রূপরেখার দিকে দেখব না, বংশর দিকে দেখব না, পেশার দিকে দেখব না, দেশের দিকে দেখব না। আমি কিন্তু বন্ধু দেখব আপনার দিকে। আপনি এর পক্ষে না বিরুদ্ধে। আপনি যদি পক্ষে হন, আস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি পক্ষে হন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তো আমি মাফ করতে দ্বিধা করব না, কত করলো পরোয়া হবে না। আমি তো এই জন্য কান্দি যে নবীর গোলাম হও। যদি ইশারায় ভাগ্য খোলে তো গোলামিতে কেমন খুলবে? গুই সাপ বলে জোদাহানের বাদশাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু একটা গাদা ছিল, ইয়াফুর। কি? ইয়াফুর, ইয়া আইন ফা ওয়াও রা, ইয়াফুর। আল্লাহ রসুলের দূত ছিল, দূত। খায়বরের যুদ্ধে পাইছিলেন, আরবিতে কথা বলছিল আল্লাহ রসুলের সাথে। এই গাদা আল্লাহ রসুলের সাথে এইসব কথা বলছিলেন, ইয়া রসুল আল্লাহ, আমার পূর্বপুরুষের পিঠে নবী ছাড়া কেউ চড়ে নাই, আমি আপনার কাছে থাকতে চাই। তা আল্লাহ রসুল সাহাবা ইকরামকে জিজ্ঞাসা করছে, কি করব? সবাই শুনা তো হাক্কা বাক্কা আরবিতে কথা। তো সবাই অনুমতি দিয়েছে, ইয়া রসুল আল্লাহ, আপনার কাছে রাখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পিঠে চড়তেন, আর বেশিরভাগ দূত হিসাবে ব্যবহার করতেন। সব সাহাবাকে চিনতেন, তাদের বাড়িও চিনতেন। যাকে ডাকতে হইতো বলে দিতেন, একে ডাইকা নিয়ে আসো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাকতে পাঠাইছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার জায়া ইয়াফুর মারছে, মাথা দিয়া জোরে ধাক্কা, ঠক। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে খুলছেন, দেখেন ইয়াফুর দাঁড়ায় আছে, মাথা দিয়া ইশারা দিছে, ডাকে। তো ছুটতে শুরু করছেন, দেখি আমি আগে পৌঁছি না ইয়াফুর আগে পৌঁছে। আল্লাহ রসুল যেদিন দুনিয়ার থেকে চলে যান, ওই দিন সবাই শোয়া নিছে, কিন্তু ইয়াফুর সইতে পারে না। হায় হায় হায়, ইয়াফুর সইতে পারে না। মদিনার গলিতে দৌড়াইতে ছিল, আকাশের দিকে মুখ করে আর চিৎকার দিতেছিল। সামনে যে কুয়া ছিল জানা ছিল না, কুয়ার ভিতরে পড়ছে আর চিরদিনের জন্য কবর বানায় দিছে। হায়, উট যতটুকু চিনছে আমরাও ততটুকু চিনি নাই। আমি দুই একটা কাহিনী দিতেছি, তারপরে নিয়ে যেতেছি। বিদায় হজের দিন যখন উম্মতের জন্য 100-র উপরে উট জব করতেছিলেন, প্রথম 60টা পর্যন্ত আল্লাহ রসুল করছিলেন, না জানি 40টা পর্যন্ত আল্লাহ রসুল জব করছিলেন, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুলের হাতে জবা হওয়ার জন্য উট আপোষে লড়তে ছিল, কার আগে কে আসবে।
আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুরির নিচে পয়রা নিজেকে ধন্য বানাবে। আজ এত বড় মজমায় একজন পাইলাম না যে আল্লাহ রসুলের স্টাইলে জীবনে একবার চুল কাটছে। রাগ হয়ে যাবেন বলবো না গাড়ি আটকায় দিবেন? আমাদের জিন্দেগির উপরে লানত। আল্লাহ সদ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইছেন। ওলামা একমত হবে না আমার সাথে, কুমিল্লার ওলামারা। দানিয়াল আলাইহিস সালাম ২৫০০ বছর অপেক্ষা করছে, ২৫০০ বছর, ২৫০০ বছর শুধু এই উম্মতের হাতের ছোঁয়ায়। ছোঁয়া বোঝেন তো? এই উম্মত হাত দিয়া কাফন পড়ায়া দাফন করে দিবে, এটার জন্য ২৫০০ বছর। মারা যাওয়ার পরেও লাশ তার সুরক্ষিত ছিল। দানিয়াল আলাইহিস সালাম বদায় নেহায় লেখা আছে, পড়ে দেখি। ২৫০০ বছর। আজকে ওই উম্মত একজন পাওয়া যায় না সারা মজমায় নবীর স্টাইলে চুল কাটছে। বলবেন আমি তো চুল ছোট করে কাটি। কাটেন আপনি বটে, কিন্তু কোনোদিন উচ্চারণ করছেন যে আমার নবীর স্টাইলে কেটে দাও? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবীর স্টাইলে তো চুল কাটলাম না, অথচ জিন্দেগি করার জন্য পাঠাইছিলেন মুহাম্মাদুর। আরে জোরে বলেন মুহাম্মাদুর। মন খুইলা বলেন। এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে, আপনার তো ১২০ রাখা আছে। আমি তো বলি ওলামা মানবে না, এই উম্মত তো দুনিয়ায় আসার কথাই ছিল না। আমার মন বলে, তাখাইয়ুল, এটা আমার ধারণা, দুনিয়া আসারই মনে হয় কথা ছিল না। তাহলে বলবে দুনিয়ায় কেন আসলাম? প্রশ্নের থেকে বাঁচার জন্য দুনিয়ায় আসছি, প্রশ্নের থেকে বাঁচার জন্য। কিয়ামতের দিন কেউ প্রশ্ন করতে পারত যে এরা যে আমাদের বিরুদ্ধে আপনার পক্ষে হইয়া সাক্ষীর পর সাক্ষী দিতেছে, এরা কি করে দিতেছে? এরা তো দুনিয়াই দেখে নাই। এই জন্য দুনিয়া পারানোর জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। দুনিয়া পারায়া চলে আসে। ৬০-৭০ বছর জীবন দিয়েছেন, এটাও দিও মানে আল্লাহ ভাবছেন বেশি দিয়া দিছি, আবার ২ পর্বে কমায়া দিছেন, মাফ করে দিছেন। প্রথম ১৫ বছর মাফ, বালেগ না হওয়া পর্যন্ত মাফ, বালেগ হওয়ার পরের থেকে মৃত্যু পর্যন্ত যতক্ষণ ঘুমায়া থাকি কলম উঠায় ফেরেশতা বসে থাকে, আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। রুফিয়াল কালাম নাএম হাত্তা ইয়াস্তাইকিজ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম তার পক্ষে বিরুদ্ধে কিচ্ছু লেখে না, পক্ষে লেখে কিন্তু বিরুদ্ধে লেখে না। মাফ। হায় হায়, এই উম্মতকে আল্লাহ ভালোবাসেন। ওই দিকে গেলে আবার হারায় যাব। যেটা বুঝাইতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন আমাদের জীবনটাকে গড়ার জন্য। যুবক যেন যৌবনে থাইকা গড়তে পারে, এরকম গড়া গড়তে পারে যে যুবক যখন সেজদায় যাবে তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলবে উনদুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকাতো। কি করে? তো ফেরেশতারা জবাব দিবে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি। সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা রেখা দিছে। তা আল্লাহ চিৎকার দিয়া বলে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি। যুবক যৌবনে এরকম জীবন গড়বে, নারী নারীত্বের ভিতরে গড়বে, পুরুষ পুরুষত্বের ভিতরে গড়বে, হাটওয়ালা হাটে বয়া করবে, বাজারওয়ালা বাজারে বয়া করবে, রোডওয়ালা রোডে ঘুরবে, ঘাটওয়ালা ঘাটে বসা গড়বে, অফিসওয়ালা অফিসে বসা গড়বে, আদালতওয়ালা আদালতে গড়বে। আর গড়বেন না কেন? প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থাইকা গড়বে। আর গড়বেন না কেন? যে আসতে দেরি আপনার জন্য, যে আসতে দেরি আপনাকে মেসেজ দিতে দেরি করেন নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা দায়ী ছিল, দায়ী। এর হাতের উপর দিয়া আম্মা যান আল্লাহর রসুল বাহির হয়ে আসছেন, এর হাতের উপর দিয়া প্রথম ছোঁয়ার বরকত তো সেই নিয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ ধনী হবে না তো আর হবে কে?
মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? শেফা বলতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, যখন বাহির হইতেছিল তখন সমগ্র জগৎটাকে সুগ্রাণে মোহিত হইতেছিল। সারা গায়ে কোনো ময়লা ছিল না, এক বালুর কণা পরিমাণ ময়লা। শেফা বলে কত বাচ্চাই তো মক্কায় আমার হাতের হলো, কিন্তু এটা অন্যরকম বাচ্চা, একটা ময়লা বালুর কণা পরিমাণ নাই। মক্তু আসুররা, কে জানি নাবি আগেই কেটা দিছে। মক্তু নান, কে জানি মুসলমানি আগেই মার পেটে করে দিছেন। চাদরে রাখতে দেরি, আল্লাহ রসুল আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন না, সেজদায় চলে গেছেন। এটা সেজদা ছিল না, মেসেজ ছিল, মেসেজ। আইসেই উম্মতকে মেসেজ দিছেন, আইসেই মেসেজ দিছেন। সেজদায় লম্বা সেজদার পরে উঠা বসছেন, শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। আম্মাজান বলেন, আমি রুম আর পারস্যের বড় বড় উপস্থাপনা আমার ঘরে বসা দেখতেছিলাম, সব আমার সামনে উদ্ভাসিত, আমি দেখতেছিলাম বসা বসা, আর চিৎকার দিতেছিলাম, ওয়াইলুল বনি হাশেম, বনি হাশেমের কি হইল, আমার ঘরে কি ঘটতেছে? সব ঘুমের ঘোরের ভিতরে পড়া আছে, কেউ আমার কাছে নাই, আমি একা, আর দাই শেফা আমার কাছে, আর তো কেউ নাই। বনি হাশেম কোথায় গেল, সব কোথায় চলে গেল, আমার ঘরের খবর কেউ নিতেছে না। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছেন, মা দৌড়ে যে কোলে নিছেন। নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় না, ছাদ ফাটতে দেরি, ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নেয়। কুয়াশায় যখন সারা ঘর আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইবু হাদাতি, তাড়াতাড়ি একে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। কেন আল্লাহ? হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, এই মুহূর্তের পরে যেন কোনো সৃষ্টি এই কথা বলতে না পারে যে আমি আপনার বন্ধুকে চিনি না। সবাই যেন আমার বন্ধুকে চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে। সমগ্র সৃষ্টি ঘুরায় নিয়ে আসো, সবাইকে দেখায় নিয়ে আসো, আমি বন্ধু পাঠায় দিছি। বন্ধু জমিনে পা দিয়া দিছে। আবার উপর থেকে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো। 20 নবীর 20টা গুণ দাও। তর্জমা করবো না, শুধু শোনায় দিব। 20 নবীর 20টা গুণ দাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবর আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওকারা ইলিয়াস, সুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। বলছে তারপরে আল্লাহ আওয়াজ দিছে, ওয়াগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন,